জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। ভীমাশঙ্কর যাচ্ছি না চিরাপুঞ্জি যাচ্ছি ধরতে পারবেন না। ভীমাশঙ্কর ওয়েদার দারুণ সুন্দর, এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম হচ্ছে লাস্ট সেই কেদারনাথে। আর এটা হচ্ছে 12 নম্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ। নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং ফ্রম পুনে। আজ হচ্ছে 9 জুন 2025। আজ আমার জন্মদিন। সবাই আমাকে উইশ করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আজকে জন্মদিনের দিন আমার খুব ইচ্ছা ছিল যে একটা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করব। তো আজকে পুনেতে এসেছি। পুনে থেকে যাব হচ্ছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6 নম্বর জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখতে। আর পুনে থেকে ভীমাশঙ্করের দূরত্ব হচ্ছে 130 কিলোমিটারের কাছাকাছি। আমরা একটা গাড়ি ভাড়া করেছি। আমি আমার দাদার বাড়িতে কালকে এসেছিলাম, তো এখান থেকে একটা গাড়ি ভাড়া করা হয়েছে। তো সেই গাড়ি করে যাব হচ্ছে আজকে ভীমাশঙ্কর দর্শন করতে। সুন্দর রাস্তা দিয়ে যাব, প্রাকৃতিক পরিবেশ কিন্তু দারুণ সুন্দর। একটা ঘাট সেকশান আছে যেরকম মহারাষ্ট্রে থাকে, ওই ঘাট সেকশান ক্রস করে আমরা যাব হচ্ছে ভীমাশঙ্কর গ্রামে, ভীমাশঙ্কর মন্দিরে। যাই হোক, এখন সময় হয়েছে সকাল 5:20। আর দেখতে পাচ্ছেন কি পুরো অন্ধকার এখন, মানে যেহেতু ভারতবর্ষের ওয়েস্টার্ন সাইড, ওই জন্য সূর্য দেরি করে অস্ত যায় আর দেরি করে সূর্য ঘুম থেকে ওঠে। চলুন তাহলে, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে তারপরে বাকি কথা হচ্ছে। এই হচ্ছে আমার সাদের দাদা, আর এই আমাদের গাড়ি চলে এসছে। পিসি মশাই উঠে পড়েছে গাড়িতে। এই গাড়িটা করে যাব হচ্ছে ভীমাশঙ্কর। 5:25 হয়ে গেছে, আমরা আমাদের গাড়ি ছেড়ে দিলাম। এবার দেখা যাক কতক্ষণ লাগে। कितना टाइम लगेगा भीमाशंकर? कितना टाइम लगेगा? 2-2.5 घंटा लग जाएगा। 2-2.5 घंटा लग जाएगा ना पूरा? उनका नाम मयूर। ठीक है, আমি পরে তার সাথে আপনাদের আলাপ আলোচনা করিয়ে দেবো। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘা আয় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। সূর্যদেব তখনও আস্তে আস্তে ঘুম থেকে উঠছেন, আর আমরা জাতীয় সড়ক 60-এর উপর দিয়ে চললাম ভীমাশঙ্করের উদ্দেশ্যে। এখান থেকে ভীমাশঙ্কর হচ্ছে আর 63 কিলোমিটার, আর ঘোরেগাঁও কত? 10 কিলোমিটার। জাতীয় সড়ক 60-এর উপর দিয়ে প্রায় 45 মিনিট চলার পর আমরা উঠলাম মহারাষ্ট্রের স্টেট হাইওয়ে 54-এ। এবার শুরু হবে মহারাষ্ট্রের বিখ্যাত ঘাট সেকশন। সময় হয়েছে এখন সকাল 7:12, আর ভীমাশঙ্কর যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি। একটা ঘাট সেকশন, মানে পাহাড়ি এরিয়া, দারুণ সুন্দর। এখান থেকে ভিউটা দেখতে লাগছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে ভীমাশঙ্কর হচ্ছে আর 30 কিলোমিটার, সময় লাগতে পারে। ড্রাইভার দাদা বললো ওই 45 মিনিট মতো লাগবে। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। গত বছর আমি মেঘালয় গেছিলাম মেঘ বৃষ্টির খেলা উপভোগ করতে, কিন্তু তার অভিজ্ঞতা ছিল ক্ষণস্থায়ী। কিন্তু মহাদেবের এমনই কৃপা যে এই বছর ভীমাশঙ্কর এসে আমার সেই মনের আশা পূর্ণ হলো। পাহাড়ে উঠতে না উঠতেই আমাদের ঘিরে ধরলো একরাশ মেঘ, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। এই যেন প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন। চারিদিক হয়ে উঠেছে মায়াবী, আর সেই সাথে বর্ষার ভরপুর সবুজ। সব মিলিয়ে অভিজ্ঞতা ছিল টপ ক্লাস। ভীমাশঙ্কর যাচ্ছি না চিরাপুঞ্জি যাচ্ছি ধরতে পারবেন না, এত সুন্দর ওয়েদার। গাড়ির মধ্যে মেঘ ঢুকে আসছে, অসাধারণ সুন্দর ওয়েদার। আচ্ছা, এটা হচ্ছে ভীমাশঙ্করের এন্ট্রি গেটে ঢোকার মুখে একটা এন্ট্রি ফিস দিতে হয়। গাড়ির জন্য হচ্ছে 50, বাস 100, আর 2 চাকার জন্য হচ্ছে 20 টাকা করে। আর এই হচ্ছে লোকেশান।
সময় এখন সকাল 8:18 আর পৌঁছে গেছি হচ্ছে ভীমাশঙ্করের 1 নম্বর পার্কিংয়ে। এখানে টোটাল 5খানা পার্কিং আছে। আপনারা যত দেরি করে আসবেন তত পার্কিং কিন্তু পেছনে পড়বে, আর পার্কিং থেকে কিন্তু আপনাদের হেঁটে হেঁটেই আসতে হবে। মানে 5 নম্বর যে লাস্ট পার্কিং, সেটা এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার হেঁটে হেঁটে আসতে হবে। আমরা তাড়াতাড়ি এসেছি, সেই জন্য 1 নম্বর পার্কিংই পেয়েছি। আর এই যে এই মালগুলো যেগুলো পড়ে আছে, এগুলোকে বলছে রেনকোট। ওই প্লাস্টিকের মতো, প্লাস্টিকটাকে কেটে বানিয়েছে। দুটো কিনেছি, আমি একটা কিনেছি আর দাদা একটা কিনেছে। এই যে ও পড়েছে 25 50 টাকা নিয়েছে। যাই হোক, কিন্তু ভীমাশঙ্কর ওয়েদার দারুণ সুন্দর। এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম হচ্ছে লাস্ট সেই কেদারনাথে, এরকম ওয়েদার ছিল। আর আজকে আবার ভীমাশঙ্করে দারুণ সুন্দর। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। ওই যে পিসি আর ছোট পিসু যাচ্ছে হচ্ছে ছাতার তলায়, আর আমরা যাচ্ছি হচ্ছে এরমভাবে। তোমার কেমন লাগছে বলো? তোমার কেমন লাগছে বলো? ভালো, অসাধারণ ভাই। এটা হচ্ছে ভীমাশঙ্করের বাস স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। সত্যি মানে আমার জন্মদিন সার্থক। বাবার দর্শন কেমন হবে জানি না, কিন্তু এই যে লোকেশান, এত সুন্দর জায়গা, এই ধামে আসতে পেরেছি। এবছরের 9 জুন 2025 জন্মদিন আমার সার্থক। এখানে আপনারা কিন্তু ডালাও পেয়ে যাবেন। मैन डाला कितनी है? 100 की 2 एक। কত বলছে এটা? एक ही रेट है भैया, नीचे जाना पड़ेगा तो एक ही रेट है। कैसा मंदिर कितनी दूर है यार? यो ऐसे मंदिर जवळ आहे भाई, अच्छा अच्छा। आता 5 मिनिट आधा घंटा जाने आने का। বলো তোমার কেমন লাগছে মন্দিরে এসে? একটু জোরে, একটু জোরে বল। খুবই ভালো, হর হর মহাদেব। এইটুকু নেই, তাহলে তোমার কটা জ্যোতির্লিঙ্গ হলো? কি কি? বিশ্বনাথ, বৈদ্যনাথ, ভীমাশঙ্কর। আর আমার এটা নিয়ে 7টা। আমার 4টে। এই 4টে, না এটা নিয়ে 5টা হবে তাহলে আমার। এটা নিয়ে 5টা হবে। বৈদ্যনাথ, কাশী, সোমনাথ, এইটা আর একটা কি বলি না তুই? মানেশ্বর। আরেকটা কি বলি? তাহলে 3টে হলো? এটাই তো বৈদ্যনাথ, কাশী বিশ্বনাথ। কনফিউজড। 4টে। হর হর মহাদেব। বাবা এইরকম কিছু লাইন পরে ভীমাশঙ্কর মন্দিরে ঠিক ঢোকার আগে আমরা এইখানে লাইন দিয়েছি। মন্দির হচ্ছে ওই দিকটায় মন্দির। সকাল সকাল এলে আপনারা লাইনটা কম পাবেন, ভালোভাবে পুজো দিতে পারবেন। আর যত বেলা করবেন তত ভিড় বাড়বে, ঠেলাঠেলি বেশি হবে। তাই আমি সাজেস্ট করবো, আসলে সকালবেলাতেই চলে আসুন। বাসে করে এলে একদম ফার্স্ট বাস, যেটা 5টার সময় ছাড়ে শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে পুনের, ওই বাসটা ধরে আসুন। আর না হলে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন। আমি পরে গিয়ে গাড়িতে উঠে ড্রাইভারের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা কল করে নিতে পারেন। খুব ভালো ছেলে। আর মন্দির থেকে বেরিয়ে আপনারা এরকম সুভেনিয়ার সব পেয়ে যাবেন, যেখানে আপনারা ধূপ মিষ্টি সব কিছুই কিন্তু পেয়ে যেতে পারেন। আর এই হচ্ছে আমাদের বাইরে থেকে ভীমাশঙ্কর মন্দির। সময় হচ্ছে সকাল 9:42, আমাদের দর্শন হয়ে গেল। দারুণ সুন্দর দর্শন করেছি, আর অসাধারণ সুন্দর। আর আমি প্রত্যেকটাতেই বলি যে মহাদেবকে দর্শন করলে কিন্তু পার্বতীর দর্শন মাস্ট। আর এখানে পার্বতী হচ্ছে করমজা মাতা, আর পার্বতীর মন্দির আলাদা করে কোথাও নেই। ওই মহাদেবের সামনেই দেখবেন একটা ছোট মূর্তি করা আছে, ওটাই হচ্ছে করমজা মাতার মন্দির, মানে পার্বতীর মন্দির। কুম্ভকর্ণের ছেলে ছিল ভীমাসুর। কুম্ভকর্ণকে বধ করেছিল আমাদের নারায়ণ আর মানব অবতার রাম। ভীমাসুর তার এই পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে ব্রহ্মার কাছে তপস্যা করেন, এবং ব্রহ্মা তাকে অনেক শক্তিশালী হওয়ার বর দেন। এবং সেই বর পেয়ে ভীমাসুর কী করেন, অত্যাচার শুরু করেন। এই ভীমাশঙ্কর যে গ্রাম আছে, ঠিক তার পাশের যে গ্রামের রাজা, সেই রাজাকে মারার চেষ্টা করেন, এবং তাকে নারায়ণ বাঁচান সেই রাজাকে। তারপরে নারায়ণ ব্রহ্মার কাছে তপস্যা করেন এবং বলেন যে শিবকে দিয়ে এই ভীমাসুরকে বধ করার জন্য। তারপর শিব ভীমাসুরকে বধ করেন, এবং যে রাজা ছিল এই গ্রামের, মানে পাশের গ্রামের যে রাজা ছিল, সেই রাজা শিবের অন্ধভক্ত। তারপরেই মহাদেব এই স্থানে, ঠিক ভীমাশঙ্কর যেখানে জ্যোতির্লিঙ্গটা আছে, সেইখানে আবির্ভাব হন, এবং তারপর থেকেই এটা
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ পুনেতে। আর এটা হচ্ছে ভীমাশঙ্কর গ্রামে অবস্থিত, পুনে থেকে 110 কিলোমিটার দূরে। আপনারা অবশ্যই দর্শন করুন। আর এটা হচ্ছে 12 নম্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ। তাহলে আমাদের দর্শন এখানে কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে বাইরে, আর কিছু দেখার থাকলে সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। ये मिल केक है ना? कितनी केक? 100 रुपया का मिल। কেমন বলে একটু করে भैया टेस्ट कराओ। थोड़ा टेस्ट कराओ ना, थोड़ा देना। নিয়েছি হচ্ছে মিল্ক কেক, ভালো খেতে। ভালো কথা। এক পাউডার এখানে মন্দিরে কিন্তু ভিআইপি দর্শনের ব্যবস্থা আছে, 300 টাকা করে দিতে হয়। আর যেহেতু আজকে ফাঁকা ছিল, আমরা ভিআইপি দর্শনের টিকিট কাটিনি, আমরা নর্মাল লাইনে গেছি। 8:30টায় গেছি, 9:24 হয়ে গেছে, ওই 1 ঘন্টার মতো দর্শন কমপ্লিট। এখন কত ভিড় হয়ে গেছে দেখুন, আমরা তখন পুরো ফাঁকায় ফাঁকায় গেছি 8টার সময়। তাই জন্যই বলছি যত সকাল সকাল পারবেন চলে আসবেন। দেখুন কত ভিড় হয়ে গেছে। এটা হচ্ছে ভীমাশঙ্করের বাস স্ট্যান্ড। আর এই যে বাসগুলো, এই যে দেখুন লেখা আছে ভীমাশঙ্কর, এই ছোটো ছোটো বাসগুলো আসছে হচ্ছে পুনের শিবাজীনগর থেকে এই ভীমাশঙ্কর পর্যন্ত। এই বাসগুলো কিন্তু আসি লাল লাল বাসগুলো। আপনারা যদি ভীমাশঙ্কর থেকে পুনে যান তো সেক্ষেত্রে ফার্স্ট বাস হচ্ছে ভোরবেলা 4টে, আর লাস্ট বাস হচ্ছে সন্ধ্যেবেলা 6টা। আর পুনে থেকে যদি ভীমাশঙ্কর আসেন তো ফার্স্ট বাস হচ্ছে ভোরবেলা 5টায়, আর লাস্ট বাস হচ্ছে বিকেল 4টে। আর এখানে আপনারা কিন্তু একটা হোমস্টে পেয়ে যাবেন, এই যে দেখুন ভীমাশঙ্কর হোমস্টে বলে, সেখানেও আপনারা থাকতে পারেন। এসি রুম, নন এসি রুম অ্যাভেলেবেল আছে। চলে এসেছি গাড়ির সামনে, এই যে আমাদের গাড়ি। এবার চলে যাবো হচ্ছে আমরা পুনের দিকে। আর এদিকে যেতে যেতে কয়েকটা জায়গা দেখার আছে, যেমন একটা ড্যাম আছে, একটা মন্দির আছে, তো সেগুলো দেখাবো আপনাদেরকে। সময় হয়েছে এখন সকাল 11:30। আর আমরা ভীমাশঙ্কর থেকে পুনের দিকে যাচ্ছিলাম। তো পুনের দিকে যেতে যেতে একটা ড্যাম আছে, ডিম্বে ড্যাম এই নামে। আমরা যখন প্রথমে পুনে থেকে ভীমাশঙ্কর যাচ্ছিলাম তখনই রাস্তায় যেতে যেতে দেখেছিলাম, ড্রাইভারদেরকে বলেছিলাম। তো বলেছিল যে ঠিক আছে, যখন আমরা পুনের দিকে ব্যাক করব তখন নিয়ে যাব ড্যামটাতে। তো আপনারা ড্যামটা করে দেখুন, এই যেমন পিছনেই হচ্ছে ড্যামটা, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই হচ্ছে ডিম্বে ড্যাম। আপনারা যারা গাড়ি করে ভীমাশঙ্কর আসছেন তারা এই জায়গাটা দেখে যাবেন, দারুণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ পাবেন, ফটোগ্রাফির জন্য পারফেক্ট জায়গা। আর বাসে করে যারা আসছেন যাচ্ছেন তাদেরকে আমি এটা সাজেস্ট করছি না, কেননা বাস এখানে দাঁড়াবেও না, আপনারা এখান থেকে বাস পাবেনও না। সময় হয়েছে বেলা 1:50। আর ভীমাশঙ্কর দর্শন করে চলে এসেছি দাদার বাড়ি লোহেগাঁওতে। আর দর্শন তো দারুণ ছিল, আজকের জন্মদিন সার্থক। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কোনো পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটা জ্যোতির্লিঙ্গ নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম পুনে লোহেগাঁও।